হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা ফটো স্ক্যান করেছি। মূলত এটা পাসপোর্ট সাইজের ফটো। তো এটা কাজ হবে, আমি এটাকে ক্রপ করে নেব, পাসপোর্ট সাইজে আগে কেটে নেব। এটা কেটে নিয়ে তারপর এটা 3R বা 4R সাইজে করে নেব। তো আপনারা যারা বেসিক্যালি কম্পিউটার দোকানে কাজ করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের কাস্টমার আসতে পারে। হয়তো বলতে পারে তাদের এই ফটোটা আনক্লিয়ার আছে, ক্লিয়ার করে দিতে হবে, বা ফটোটা কিছু বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আপনি মাত্র কয়েক সেকেন্ডে এটা করতে পারবেন। তাহলে এই ফটোটাকে আপনি A4 সাইজের করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কী করতে হবে, নর্মালি এটাকে আগে পাসপোর্ট আকারে কেটে নিতে হবে। 1.5 1.9। আমি জাস্ট আপনাদের দেখানো অর্থে কোনোরকমভাবে তেমনভাবে কাজ করবো না। ছবিতে কেটে নেওয়া হয়ে গেল। এখন কী করতে হবে, আপনি এই ছবিটাকে আপনি ডেস্কটপে সেভ করে নেবেন জেপিজি আকারে। আমার কিন্তু একটা ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছবিটা। খেয়াল রাখবেন এটা কিন্তু কতটা, মানে যদি আমি এটা জুম করি তাহলে কিন্তু ফেটে যাবে। আমি যাই হোক জুম করছি না, আমি সরাসরি চলে যাচ্ছে। আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে টাইপ করবেন FREE। আমার ফোনটা একটু চেঞ্জ হয়ে আছে। FREE, দেখুন, ফ্রি অনলাইন অল ইমেজ ইনলার্জার। এটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখুন ফটো এড নামে একটি লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমে যেটা আসবে এটার উপর একটা ক্লিক করে দেবেন, কিছুটা সময় লোড নেবে। তারপর কি করবেন, আপলোড ইমেজ। যে ইমেজটা আপনারা সেভ করছেন সেটা এখানে কি করতে হবে, আপলোড করতে হবে। এক্ষেত্রে আমরা সেই ইমেজটা সিলেক্ট করে দেব। আপলোড কিন্তু হয়ে গেল। তো আপলোড হওয়ার পরে কিছুক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে, যতক্ষণ এই ফটো আপনার কোয়ালিটিটা হাই না হচ্ছে। দেখুন এটা কিন্তু আমার ফটো পূর্বে দেখুন এটা কিন্তু হাই হয়ে গেছে, আর এটা ছিল আগেরটা দেখুন কেমন যেন লাগছে, আর এটা দেখুন পরে দেখুন অনেকটা ক্লিয়ার। এটা কি করব, ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে যেটা করতে হবে, এখান থেকে সরাসরি যদি আমি ফটোশপে ওপেন করি, খেয়াল করুন, তাহলে দেখুন আমার এই ফটোটা কিন্তু ফটোশপে ওপেন হবে না। এক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে মাউসের ডান সাইডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এডিট আছে, এডিটে চলে যেতে হবে। খেয়াল করুন, এডিটে আসবার পরে এই যে এখানে ফাইল আছে, ফাইলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যাজ আছে কি আকারে, জেপিজি পিকচার, এই 2 নম্বরে যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে ওই ফটোটায় একটা ক্লিক করবেন, এই ফটো ক্লিক করে সেভ করে ইয়েস করে দেবেন। তাহলে কি হলো, এখন দেখুন আমি যে ডেস্কটপে যে ফটোটা সেভ করছি ওটার উপর কিন্তু এই ইমেজটা চলে আসলো। এই ফটোটা নিয়ে যদি আমি এখানে প্রবেশ করি, দেখুন এখানে কি আপডেট চাচ্ছে, আমরা এটা আপডেট করে নেব। দেখুন আগের থেকে কিন্তু ইমেজের সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেল। এখন যদি আপনি এটা জুম করেন তাহলে কিন্তু ফাটবে না। এক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, এই ফটোটা হালকা এডিট করে পুনরায় আবার একই রকমভাবে একই সিস্টেমে আপনি কাজ করতে পারবেন। চাইলে আপনি এই ফটোটার সাইজ আরও বড় করতে পারবেন। আপনি যতটুকু খুশি ততটুকুই কিন্তু আপনি করতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল মূলত আজকের ভিডিও, কিভাবে পিএনজি বা জেপিজি থেকে 4K বা A4 সাইজে কনভার্ট করা যায়। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।